আমি যেই বাইকটিতে বসে আছি এটা হচ্ছে লিফান কেভিটি 4B। সো এটা আমি স্টিল নাও রাইড করছি প্রায় 900 কিলোমিটারের মতো। এটার সাথে আমার 900 কিলোমিটার যাত্রা। আর এই ফুল 900 কিলোমিটার আমি নিজে চালিয়েছি। সো খুব বেশি না, যদি 9,000 বা 90,000 কিলোমিটার চালাতাম তাহলে অনেক বেশি কথাবার্তা বলতে পারতাম এই বাইকটা নিয়ে। সো এই বাইকটা নেওয়ার আমার উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে জাস্ট ভালো লাগার কারণে। সো ভালো লাগার মেইন ব্যাপার হচ্ছে এই বাইকের লুক। এই বাইকের লুক জাস্ট ওয়াও। এটা হচ্ছে বিএমডাব্লিউর একটা বাইকের মতো। সো বাংলাদেশে আসলে অ্যাডভেঞ্চার ট্যুরিং বা এডিবি বাইক খুব একটা নাই, এটা মূলত একটা এডিবি বাইক। সো একটা কথা বলতেই হয়, এটা হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ড লিফানের বাইক। সো বাংলাদেশে যতগুলা চাইনিজ ব্র্যান্ড আছে সবগুলা থেকে লিফান বেটার সার্ভিস দেয় এখন পর্যন্ত। আর পার্টস পাতির ক্ষেত্রে লিফানের পার্টস গুলো পাওয়া যায়। তবে আপনি যদি ঢাকা সিটির বাইরে হন সেক্ষেত্রে একটু টাফ, বাট কুরিয়ারের মাধ্যমে নেওয়া যায়। সো আমি আসলে এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা লুক, এটা হচ্ছে বিএমডাব্লিউর একটা বাইকের মতো। সো ওইটার ছোট ভাই বলা যায় এটাকে। সো তাছাড়া আসলে একটা বাইকের অনেকগুলা ভালো খারাপ দিক থাকে, সেটা আজকে এই ভিডিওতে বলতে চাচ্ছি না। সাধারণত আমি প্রথমে চালিয়েছি জিক্সার এফআই এবিএস। জিক্সার এফআই এবিএস থেকে হচ্ছে আমি এইটাতে শিফট হয়েছি শুধুমাত্র ট্যুরের জন্য। সো আমার বাইক খুব একটা ইউজ করা হয় না, মাঝে মাঝে ট্যুর দেই। সো ট্যুরের ক্ষেত্রে বাইক ইউজ করি, যেমন আজকে হচ্ছে আমি একটা ছোটখাটো ট্যুরে আসছি বলা যায়। সো আজকে আমি বাইকটা বাহির করছি, অথচ গত এক সপ্তাহ আমি বাইক বাহির করি নাই। শহরের আশেপাশে যাওয়া বা এদিক ওদিক যাওয়া সেক্ষেত্রে আমি আসলে বাইক খুব একটা ইউজ করি না। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি, যেহেতু এডিবি বাইক, এখানে হচ্ছে টপ বক্স লাগানো যায়। টপ বক্সের জন্য এই কেরিয়ারটা এক্সট্রা আমি লাগিয়েছি, আর এক্সট্রা অনেক কিছু লাগিয়েছি, ওইটা আমি অন্য ভিডিওতে এক্সপ্লেন করব। তাছাড়া যখন আপনি এই বাইকগুলো রাইড করবেন রাস্তা দিয়ে, 10 জন মানুষের মধ্যে আসলে 7-8 জন মানুষ হলো তাকাবে। আর এই বাইকের যে হেডলাইটটা, এইটা সবচেয়ে বেশি জোস। তবে এই স্টক হেডলাইটের আলো কম, এগুলো নিয়ে আমি পরে বলবো। এখানে হচ্ছে আমি 2টা ফগ লাইট লাগিয়েছি, এগুলো এখন খোলা, as soon as possible আবার সেট আপ করে ফেলবো। সো বলা যায় যে আসলে সবার ব্যক্তিগত একটা ব্যাপার যে ভালো কোন বাইকটা কার ভালো লাগে। এসব ব্যাপারে আসলে একটা বাইক যে আবার ভালো লাগার দিক থেকে কিনবেন বা কিনবো এমনটা কিন্তু না। আরো অনেকগুলা বিষয় আছে, সবগুলা বিষয় মিলে একটা বাইক কিনতে হয়। সো রিসেন্টলি বাংলাদেশে অনেকগুলো বাইকে আসছে চাইনিজ ব্র্যান্ড। সো আস্তে আস্তে যেহেতু হায়ার সিসি আসছে, হোপফুলি বিএমডাব্লিউ এর মতো বাইকও একদিন বাংলাদেশে আসবে বলা যায়। সো এখন আপনারা আমাকে এই বাইকে দেখতে পাবেন এখন থেকে। ইনশাল্লাহ এইটা দিয়ে ট্যুর করব, এইটা দিয়ে হচ্ছে আমার যে কাঙ্ক্ষিত প্ল্যান 64 জেলা ট্যুরের, এটা দিয়ে আমি কমপ্লিট করবো ইনশাল্লাহ। সো আজকে আপনাদের সাথে আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।